আমরা মানে ঘুরতে যাব কি তার আগে আমরা এখানে বসে আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি, কারণ আমাদের ট্রেনটা ক ঘন্টা লেট, 11 ঘন্টা লেট। আমাদের সাথে এরকমই হয় কেন মা? আমরা কাশ্মীর যাওয়ার সময় এরকম হয়েছিল। তো চলো আজকে থেকে তোমাদের সাথে হরিদ্বারের ট্রিপের কিছু ভিডিও শেয়ার করি। তো বুঝতেই পারলে যে আমাদের ট্রেন লেট ছিল। আমাদের ট্রেন ছিল হচ্ছে সকাল 11টায়, আর সেটা রিশিডিউল হয়েছিল হচ্ছে রাত্রির 12টায়। এটা আমাদের ফ্যামিলি ট্রিপ ছিল, মানে সকালবেলা দিদিদেরও গুজরাট থেকে বেরোনোর কথা ছিল, আর আমাদেরও সকালবেলায় বেরোনোর কথা ছিল। দিদিরা যথারীতি বেরিয়ে গেছে, ওরা আগেই পৌঁছাবে। এই দেখো আমরা যে খাওয়া দাওয়াটা করছিলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেনে খাওয়ার কথা ছিল দুপুরের, বাট সেটা আমাদের ওখানেই খেতে হয়েছিল বাড়িতে, যেহেতু নষ্ট হয়ে যাবে ওই জন্য মা আবার করে রান্না করেছিল যাতে রাত্রিবেলা নিয়ে যেতে পারে। আর এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। এটা তখন প্রায় 8টা-9টা বাজে, সেই সময় বেরিয়েছিলাম। বৈদ্যবাটি স্টেশন যাচ্ছি, ওখান থেকে যাব হচ্ছে একদম হাওড়ার থেকে ছিল আমাদের ট্রেন। তো জানো এই ট্রিপে হচ্ছে আমরা, সুরজিৎ, দিদি, প্রতীক, তারপর হচ্ছে দিদির ননদ, তার বর এবং দিদির শ্বশুর শাশুড়ি সবারই যাওয়ার কথা ছিল, কিন্তু শ্বশুর শাশুড়ি আসতে পারেনি, কারণ হচ্ছে প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। মানে সব কিছু প্যাকিং করার পর সে আর মানে পরের দিন ট্রেনে উঠতে পারেনি, কারণ এতটাই অসুস্থ হয়ে যায়। তাই ওরা 4জনই ওখান থেকে রওনা দিয়েছে, মানে গুজরাট থেকে। আর তোমাদের তো অসুস্থতার কথা পরেই নয় বলবো, পরের ব্লগগুলো তোমরা দেখবে যে আমাদের সাথে কি কি ঠিক হয়েছিল, তাহলে তোমরা বুঝতে পারবে। এ দেখো আমরা ট্রেনে উঠে গেছি, উঠে আমাদের ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। মা যেহেতু পরে আবার রুটি বানিয়েছিল, তো সেটা খাওয়া দাওয়া করে তারপর আমাদের 2 দিন যেহেতু সময় লাগবে মানে পৌঁছাতে, তাই ট্রেনে বহুত টাইম যে কি করব বোঝাই যায় না। আচ্ছা কার কার ট্রেনের জার্নি ভালো লাগে? আমার ভালো লাগে, কিন্তু 2-3 দিন হলে আমি আবার একটু বোর হয়ে যাই। সুরজিতের তো একদম পছন্দই নয় ট্রেনের জার্নি। নিজে ঘুমিয়ে তোমাকে ডিস্টার্ব করা? ঘুমাও। এই তো ঘুম থেকে উঠলাম, 2 দিন ঘুমাচ্ছি শুধু, ভাল লাগে না। গুড নাইট। এই করতে করতে চলে আসে হচ্ছে লখনৌ স্টেশন। আচ্ছা কারা কারা হরিদ্বার ঋষিকেশ ঘুরেছো অবশ্যই নিচে কমেন্ট করে বলো, আর তোমাদের নেক্সট ট্রিপ কোথায় সেটাও কিন্তু আমাকে জানিও কমেন্টে। ট্রেনে বসে থাকতে থাকতে পুরো বোর হয়ে যাচ্ছিলাম। আর কি বলবো, মানে ট্রেনে কিছু করার থাকে না, যেহেতু শুধু ঘুম, শোয়া, খাওয়া ছাড়া আর কিচ্ছু করার থাকে না, একটু মাঝে মাঝে বোরই লাগে। দেখো আমরা হরিদ্বার স্টেশনে চলে এসেছি, আর প্রচণ্ড ঠান্ডা ছিল। মানে আমাদের দেখো আমরা তো মানে সেরকম কিছু সোয়েটার নিয়েই আসিনি, মানে ভাবতে পারিনি যে এতটা ঠান্ডা হবে, কি যে করব জানি না। তো তারপর আমরা চলে এসেছি হচ্ছে হোটেলে। আর এখানে দেখো আমার দিদি নাচ করছে, কতদিন পর দেখেছে, মানে আমাকে প্রায় 1 বছর পর দেখেছে, আনন্দে নাচ করছে। এই যে আমার জিজু দাঁড়িয়ে রয়েছে, আর এখানে তো সুরজিৎপুর রীতিমতো কাঁপছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওগুলো আরও সুন্দর হতে চলেছে। টাটা।